হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। তো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপি বেগুন খাসি বা আচারি বেগুন রান্না। তো আমি এই রেসিপিটি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো বেগুন। তো কালো যে লম্বা চিকন বেগুনগুলো থাকে ওগুলোই আমি নিয়েছি। নিয়ে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এভাবে ফালি ফালি করে নিয়েছি। এভাবে ফালি করলে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো আমি এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি এখন বেগুনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে লবণ হলুদটা বেগুনের মধ্যে ঢুকবে। বেগুনগুলোকে আমি এখন ভেজে নিব। এর জন্য আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে সবগুলো বেগুন না দিয়ে আমি অল্প অল্প করে কিছু বেগুন আগে দিয়ে ভেজে নিব। তারপর আমি বাকি বেগুনগুলো ভেজে নিব একইভাবে। তো এখন আমি এগুলোকে একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তো আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো না, হালকা ভেজে নিব। তো 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে উল্টিয়ে আরও একটা সাইড ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো বেগুন ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি এখন তুলে নিব। তো 5 মিনিট করে ভাজলেই একটা সাইড ভাজা হয়ে যাবে। আমি এখন বেগুনগুলোকে তুলে নিব। তো একে একে আমি সবগুলো বেগুন একইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিয়েছি। তো এখন আমি একই প্যানে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। তো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আমি এখানে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি পুরো রান্নাটা আজকে কাঁচামরিচ দিয়েই করব। তো এখন হালকা করে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা আর এক টুকরা দারচিনি বাটা। মোট দিয়ে 1 টেবিল চামচের মতো হয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে হালকা ভেজে নিব। তো মশলাটা হালকা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বেগুনগুলো। তো মশলার সাথে বেগুনগুলোকে আমি এখন মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে মশলাটা বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং বেগুনের মধ্যেও খুব ভালোভাবে ঢুকবে। তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এই পানিতেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঠিক ততটুকু পানি অ্যাড করব। তো আরও একটু পানি আমার লাগবে। তো আরও একটু পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি 10 মিনিট মতো রান্না করে নেব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন। তো ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আর একটু শুকিয়ে আসলে আমি এখন এটিকে নামিয়ে নিব। তো রান্নাটা এ পর্যায়ে শেষ হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটিকে পরিবেশন করে নেব। তো দেখুন পরিবেশন করে নিয়েছি। কালারটা ভীষণ লোভনীয় হয়েছে। এটাকে আচারি বেগুন খাসিও বলা যায়। আসলেই যারা এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তারাই বলতে পারবেন যে রেসিপিটি কতটা লোভনীয় হয়। পোলাও, পরোটা বা সাদা ভাতের সাথেও এটিকে পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।